হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় কিন্তু ভালো আছি। শীতকাল যেতে না যেতেই কিন্তু গরম হুড়মুড়িয়ে আমাদের ঘাড়ে এসে ধাক্কা মেরেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে। সূর্যের কি তাপ বন্ধুরা, জানো তো, সকাল হতে না হতেই মনে হয় চারিদিকটা খা খা করছে রোদ্দুর তাপে। এই বছরে বোধহয় আরও বেশি গরম পড়বে। তো গরমে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয়। জানি না তোমাদের কার কি হয়, তবে গরমকাল আমার একদমই পছন্দের নয়। আজকে থেকে আমার ছেলের নতুন ক্লাসের নতুন সেশনের ক্লাস শুরু, স্কুল শুরু বলতে পারো। তো ও তো আজকে খুব খুশি, নতুন বই খাতা নিয়ে স্কুলে যাবে। যদিও ওদের স্কুল এবারে অফ ছিল না, ওই টেম্পোরারি ক্লাস হতো, তবে আজকে থেকে একদম পার্মানেন্ট ক্লাস, ফুল ক্লাস, হাফ ক্লাস হচ্ছিল এতদিন কিছুদিন। তো সেই জন্য আমারও কিন্তু খুব তাড়া। সকালবেলা ঘুম থেকে উঠি, দেখো যেটুকু হাতের কাজ করে ছেলের জন্য জামা প্যান্টগুলো বের করে রাখলাম। আমি রাত্রিরে এগুলো বের করে রাখি, কিন্তু কালকে না একদমই খেয়াল পড়েনি আমার। তো জামা প্যান্ট বের করতে আমি আবার রুমালটা বের করিনি, তো সেই জন্য আবার রুমালটাও বের করে রাখলাম, নইলেও ভুলে রুমাল ছাড়া স্কুলে চলে যাবে। আর যেহেতু গরমকাল, ঘেমে যাবে, ঘামটাও মুছতে হবে। আর তারপরে নিচের ঘরে এসেছি, ওর জন্য রান্না করব, টিফিন বানাবো, যেহেতু একটু ভারী টিফিন দিতে হবে, অনেকক্ষণ স্কুল। তো ওই জন্য রান্না করার জন্য দেখো আমি ডাল বের করে নিলাম। ভাবলাম একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ভাত করে দিই, তাহলে ও খেয়ে যেতে পারবে। তো ডালটা ঢালা ছিল না, তাই আমি ডালটাকে দেখো ঢেলে নিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওকে আমি গোলা রুটি টিফিনে করে দেবো, মানে প্যানকেক, দুধ দিয়ে করব, দুধ প্যানকেক। তো সেই জন্য দেখো ভালো করে ময়দাটা দুধ দিয়ে গুলে নিলাম। আজকে কাজ করতে করতে তোমাদের সাথে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের ফ্যামিলিতে বলুন, আর অফিসে বলুন, স্কুলে বলুন, বা যার যেটা কাজের ক্ষেত্র বলুন, সব জায়গায় কিন্তু অনেক মানুষ আমরা কাজ করে থাকি, কিন্তু সবাই কিন্তু সমানভাবে গুরুত্ব পায় না প্রত্যেকের কাছে। আর গুরুত্ব কেন পায় না, কী এমন ফল্ট যারা গুরুত্ব পায় না, যারা গুরুত্ব পায় তারা কী এমন করেন যে তারা বেশি বেশি সবার কাছ থেকে গুরুত্ব পায়। তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি থেকো, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও। গলুটাকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর তারপরে দেখো কতগুলো বাসন পড়েছে। তার আগে না আমার খুব ক্ষুধা লেগেছিল, জানো তো বন্ধু। আমি না চিয়া বীজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঢকঢক করে খেয়ে নিয়েছি, তাতে পেটটা একটু ঠান্ডা হয়েছে। আর এখন বাসন কটাকে মেজে নেব, মেজে নিয়ে রান্না কি করব না করব সেগুলো ভাবনা চিন্তা করে দেন আমি ব্রেকফাস্টটা করব। তো চলো বাসনগুলোকে মেজে নিই। গুরুত্ব, হ্যাঁ বন্ধুরা, সবার কাছ থেকে গুরুত্ব পাওয়ার 3টে ট্রিক্স আমি তোমাদেরকে বলবো আজকে। এই ট্রিক্সগুলো যদি তোমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু 100% ফল পাবে। তো নাম্বার 1 ট্রিক্স, অন্যদের কথা শুনতে হবে বেশি আর নিজের কথা বলতে হবে কম। আমরা কিন্তু এখন নিজেদের কথা বলতেই বেশি ব্যস্ত হয়ে পড়ি। কেউ আমাকে কিছু বলতে এলো, কোনো ফ্রেন্ডসের মন খারাপ হয়েছে, হয়তো সে আমাকে তার মন খারাপের 2টো কথা বলতে এলো, আমি তার কথাটা কিন্তু পুরোটা না শুনেই আমি তখন মাঝখান থেকে বলে বসলাম, হ্যাঁ আমার সাথেও বন্ধু এরকম হয়, আমার সাথেও বান্ধবী এরকম হয়, আমিও এরকম, আমিও এটা সহ্য করেছি, আমিও এটা করেছি। আমরা কিন্তু এরকমটাই সবসময় করে থাকি, নিজেকে নিয়ে বলতে বেশি পছন্দ করি, কিন্তু এমন করলে কিন্তু হবে না। অন্যের কাছ থেকে গুরুত্ব পেতে গেলে কিন্তু আমাকে গুড লিসেনার হতে হবে, আমাকে শুনতে হবে বেশি, বলতে হবে কম। আর আজ অবধি কিন্তু যত সাকসেসফুল ব্যক্তি আছে তারা কিন্তু সবাই গুড লিসেনার। আমি যদি অন্যের কথা শুনি, কেউ আমাকে একটা দুঃখের কথা বলতে এলো, আমি যদি সেটা মন দিয়ে শুনি এবং শুনে যদি তাকে কিছু জিজ্ঞাসা করি যে কেন তোমার এটা হলো, তার প্রবলেমটাকে
প্রবলেম নিজের মনে করে তার সলিউশন খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই ব্যক্তি আমাকে কিন্তু খুব গুরুত্ব দেবে এবং তার কাছে আমি একটা ভরসার পাত্র হয়ে উঠবো, পাত্রী হয়ে উঠবো। সে কিন্তু আমাকে খুব ভরসা করবে, কারণ ওর কথাগুলো আমি শুনলাম, ওকে প্রায়োরিটি দিলাম, আর সেই ক্ষেত্রে কিন্তু তার কাছে আমি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হব। নেক্সট কিন্তু সে আবারও আসবে আমার কাছে তার যে কোনো প্রবলেম হলে, কারণ বিশ্বাসের জায়গাটা কিন্তু আমি তার কাছে তৈরি করে নিতে পেরেছি। তো আমাদের কিন্তু এই ট্রিক্সটা সবসময় ফলো করা উচিত আমাদের জীবনে। আর যার কথাগুলো আমি শুনবো না, সেও কিন্তু একটা সময় আমি যখন কোনো প্রবলেমে পড়বো, তাকে যখন কিছু বলতে যাব, সেও কিন্তু তখন আমাকে আমার কথাগুলো শুনে আমাকে ভালো সলিউশন দেওয়ারই চেষ্টা করবে। তো কথা বলতে বলতে আমার কিন্তু কাজকর্ম অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আমি আমার ম্যাজিক লিকুইডটা শেষ হয়ে গেছিলো বলে ওটাকে বানিয়ে নিলাম। আর তারপরে দেখো এই জানালাটার মধ্যে না অনেকটা নোংরা ধুলো জমা হয়েছিল, আর আমার চিমনিটাকে ক্লিন করেছিলাম কেরোসিন তেল দিয়ে। তো কেরোসিন তেল একটা কৌটোর মধ্যে রেখে না জানালাতে রেখেছি, আর সূর্যের আলোতে না কৌটোটা ফেটে গেছে। পাতলা টাইপের কৌটো ছিল, ফেটে গিয়ে তেলটা পড়ে গেছে, আর ওই তেলের মধ্যে ধুলো এসে এসে পড়েছিল। তো আজকে না পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আধা আধি কমপ্লিট, ফুল কমপ্লিট হয়নি। এখানে ডাল করেছি, প্রেশার কুকারেই রেখেছি ডালটা, কারণ গরম করতে হবে। আর এই দিকে দেখো আলু ভাতে দিয়েছিলাম, গোলু যখন সকালে খেয়ে গেছিলো, সেই আলু ভাতে কিছুটা রয়েছে, আর লঙ্কা ভাজা রয়েছে। আর একটা না আম এনেছিল, তো এই আমের চাটনি বানিয়েছি। আমি কিন্তু আমের চাটনিটা খাবো না, কারণ আমাদের চৈত্র মাসের সংক্রান্তির দিন ওই ঝরা বাঁধা হয়, ওখানে আমের কুড়ি দিতে হয়, তারপর খেতে হয়। তো ওরা খেয়েছে। আর এই দিকে দেখো একটা ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে তরকারি মতো করেছি। আর না নিম বেগুন ভাজা করবো, ওটা পরে। তো তারপরে আমি কাপড় জামাগুলো কেচে ওগুলোকে মেলে দিতে এসেছি। অন্যের কাছ থেকে গুরুত্ব পাওয়ার নাম্বার 2 টিপস হলো অতিরিক্ত সহজলভ্য না হওয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু যারা অতিরিক্ত সহজলভ্য, খুব সহজেই কিন্তু যেই জিনিসগুলো পাওয়া যায় সেইগুলোর কিন্তু কদর, মূল্য, গুরুত্ব কোনোটাই কিন্তু থাকে না। দেখবে অনেক সময় আমরা বাজারে গেলেও হয়তো সেই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট, আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে আমাদের বাজারের ক্ষেত্রে। তো সেই জিনিসটা যদি কম দাম হয় বা একদমই খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, তাহলে কিন্তু সেই জিনিসটার গুরুত্ব তেমন থাকে না। কিন্তু কোনো জিনিসটা হয়তো আমাদের জীবনে তেমনভাবে গুরুত্বপূর্ণ না, আমাদের খুব বেশি প্রয়োজন না, অথচ সেই জিনিসটা খুব রেয়ার, কম পাওয়া যায়, সেই জিনিসটার কিন্তু গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি হয়ে থাকে। তো নিজেকে অন্যদের কাছে প্রেজেন্টেশনটা খুব ফেললা সহজভাবে আমরা যারা প্রেজেন্ট করি, তারাই কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ি তাদের কাছে। আবার এমনও কিন্তু হয়, একই বাড়িতে 2-3জন হয়তো সদস্য বা সন্তান, কোনো সন্তান দেখবে নুন ভাত দিয়ে দিল বা ডাল ভাত দিয়ে দিল, সে চোখ মুখ বন্ধ করে মা দিয়েছে বাবা দিয়েছে বলে খেয়ে নিল, কোনো বায়না নেই, কোনো ঝামেলা নেই। আবার কোনো বাচ্চা সেই ডাল ভাত বলে খাবেই না, সে জেদ করছে, রাগ করছে। এবার যে ডাল ভাত খায় তার বাবা মা কিন্তু তাকে ডাল ভাত দিতে কখনোই দ্বিধা করবে না, আবার এটাও ভাববে না যে ও তো রোজ ডাল খায়, তাহলে দিই না মাছ, চেষ্টা মনে এলেও সেটাকে গুরুত্ব দেবে না। কিন্তু যে ডাল ভাত খেতে চায় না, তাকে ডাল দিয়ে ভাত দিতে গেলে তার বাবা মা ভাববে যে না, ও তো খায় না, ও পছন্দ করে না, ওকে মাছ দিতেই হবে, মাছ আনতে হবে বা মাংস আনতে হবে, তাকে কিন্তু গুরুত্বটা বেশি দেবে। তো সেই জন্য না, বেশি সহজলভ্য হওয়া একদমই উচিত না। জীবনে খুব টাফ পার্সন হওয়াটা ভীষণ জরুরি বন্ধুরা। এইদিকে দেখো আমি কিন্তু নিম বেগুন ভাজাটাও কমপ্লিট করে নিলাম। আর এইরকমভাবে আমি যেভাবে দেখালাম, এইরকমভাবে যদি তোমরা নিম পাতা বেগুন ভাজা করো, যারা নিম পাতা খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু অমৃতের সমান লাগবে। আর এই ভাজাটা কিন্তু গরম 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 ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে, গরম ভাজা, ঠান্ডা হলে ভালো লাগে না। কচি কচি নিম পাতা আমি কিন্তু তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিই, তবে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু এর গুণাগুণ চলে যাবে। দেখতে হবে, খেয়াল রাখতে হবে যেন গ্রিন থাকে পাতাটা। আর এই দেখো কি সুন্দর সবুজ
দেখতে কি মুচমুচে হয়েছে, খেতেও মুচমুচে হয়েছিল, কিন্তু তোমরা তো আর খেতে পারোনি, তাই তোমাদেরকে দেখতেই হচ্ছে। আর তারপরে কিন্তু ওই তেলের মধ্যে বেগুনটাকেও আমি সুন্দর করে ভাজা করে নেব। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি ভাত বাড়ছি। আর দেখো বন্ধুরা, ভুল করে 3টে থালাই বের করেছিলাম, কারণ গোলু স্কুলে গেছিলো, আমার খেয়ালই নেই, আর আমি 3টে থালাই বের করেছি, পরে আবার একটা থালা তুলে রেখেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেই হয়ে গেছে দেখতে দেখতে, একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, আর তারপরে জল দিতে এসেছি ছাদে গাছগুলোকে, কারণ এখন তো প্রচণ্ড ড্রাই ওয়েদার, দুবার করে জল না দিলে হয়ই না। তো জল দেব, আর কি উই পোকা না কি যেন উঠছিল জানো তো বন্ধুরা, প্রচুর পরিমাণে, আর লাইট জ্বেলেছিলাম আরও বেশি যেন পোকা উঠছিল। তো বন্ধুরা, এবার আমি 3 নম্বর টিপস নিয়ে আলোচনা করব। 3 নম্বর টিপস হলো, সব সময় মুখে হাসি রেখে আমাদেরকে কথা বলা উচিত অন্যদের সঙ্গে। এক কথায় হাসি খুশি থাকা উচিত, কারণ গোমড়া মুখ, ভুরু কোচকানো, খিটখিটে মেজাজ, খিটখিটে মুড, এইরকম মানুষদের কিন্তু কেউই পছন্দ করে না। আমরা কিন্তু সব সময়ের জন্য একজন হাসি খুশি প্রাণোচ্ছল মানুষকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আমাদের ভালো লাগে যেখানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অস্থিরতা, সেইগুলো কিন্তু আমাদের মন একদমই প্রাধান্য দেয় না যে আমরা সেখানে থাকি বা সেই মুহূর্তগুলোকে ফেস করি। আমরা কিন্তু সবসময় বেটারটাই খুঁজি। আমরা বলতে আমাদের আত্মা, আমাদের মন কিন্তু সবসময় বেটারটাই খুঁজে, যেখানে একটু শান্তি, যেখানে একটু ভালো থাকা, যেখানে একটু ভালো দেখা, এইগুলোই কিন্তু খুঁজতে থাকি। তো কোনো ব্যক্তি যদি সবসময় খিটখিটে মেজাজে গোমড়ামুখভাবে থাকে, তাহলে কিন্তু তার সামনের ব্যক্তিরা কিন্তু তার প্রতি আকৃষ্টও হয় না, আর তাকে কিন্তু গুরুত্বও দেয় না। আমাদের প্রেজেন্টেশনটা এমন করা উচিত মানুষজনের সাথে যেন সব কিছু হাসি। কষ্ট, দুঃখ, যন্ত্রণা তো বন্ধুরা থাকবেই জীবনে, প্রত্যেকের জীবনেই রয়েছে। আর সেই কষ্ট দুঃখগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই কিন্তু জীবন। আর খুশিতে থাকা কিন্তু আরও একটা ভালো দিক আমাদের। তো আমাদের চেষ্টা করতে হবে সবসময় হাসি খুশিভাবে সব কিছু প্রেজেন্টেশন করা, তাহলে কিন্তু সবাই আমাদেরকে গুরুত্ব দেবে। সন্ধেবেলায় ছেলে আর বরের হুকুম হলো যে একটু চাউমিন বানাও। অনেক দিন চাউমিন খাওয়া হয় না, আর অনেক কটা প্যাকেট চাউমিন পড়েও ছিল, গত মাসে এনেছিলাম। আর এই চাউমিনগুলো না খেতে কিন্তু খুব ভালো হয়। আর আমাদের বাড়িতে যদি আমি চাউমিন বানাই, ওই হিজড়ি ফিজড়ি মশলা ইউজ করলে কেউই খেতে চায় না, আর আমারও তো ভালো লাগে না। আমি যদি অল্প একটু খাই, আমার তাহলে প্লেন চাউমিনটাই ভালোবাসি। আর ওরাও এগ চাউমিন একদমই পছন্দ করে না আমাদের বাড়িতে কেউই। চিকেন চাউমিন তবু ঠিক আছে, কিন্তু সবচেয়ে পছন্দের প্লেন চাউমিন। তো চাউমিনটা প্রায় আমার বানানো কমপ্লিট হয়েই গেল, শুধু একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে, আর সবাই মিলে খেয়ে নেব। আর একটা প্লেটেই আমি তুলছি সবগুলো চাউমিন, কারণ ওই আমি তো একটুখানি খাবো, শুধু গোলুই বেশি খাবে, সেই জন্য একটা প্লেটেই তুলছি। তো বন্ধুরা, আজকের আয়োজন আমার এইটুকুই। কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিও, আর কমেন্ট করতে ভুলো না। তোমরাও খুব ভালো থেকো।